এই মানুষটির নাম স্টিভ সিমলিয়া। উনি চেরাপুঞ্জির বাসিন্দা। মিডল অফ চেরাপুঞ্জিতে ওনার বাড়ি। ৬২ বছর বয়স্ক ওই মানুষটির সঙ্গে কথা বলে জানতে পারলাম ওনার শৈশবকালে ওনারা বৃষ্টির কিছুটা অনুমান করতে পারতেন। ৩ দিনের বেশি চেরাপুঞ্জিতে বৃষ্টি স্থায়ী হলে সেই বৃষ্টি একটানা ৯ দিন চলতো। সেই অনুযায়ী চেরাপুঞ্জির চাষবাস নির্ভর করে। উনি বললেন যে ওনার শৈশবে উনি দেখেছেন ওনার গ্রামের লোকেরা কমলা লেবু, কফি বিনস, পান, সুপারি এবং রাঙালু চাষ করতেন। এই সমস্ত চাষের সমস্ত সামগ্রী উৎপন্ন হওয়ার পর ওনারা প্রায় ২৫ কিলোমিটার দূরে একটা সাপ্তাহিক হাটে নিয়ে যেতেন এবং সেখানে এই সমস্ত চাষ থেকে তৈরি হওয়া জিনিসগুলো দিয়ে তার পরিবর্তে ওনারা চাল, সবজি এবং শুকনো মাছ নিয়ে আসতেন। চেরাপুঞ্জিতে সেই হাটের কিন্তু এখন আর দেখা মেলে না। আন্তর্জাতিক সীমানা রেখা নির্ধারিত হওয়ার পর সেই হাট বর্তমানে বাংলাদেশের মধ্যে চলে গেছে। ওইখানে সিলেট ডিস্ট্রিক্টে রয়েছে। এই জায়গার আসল নাম ছিল সোহরা। ব্রিটিশরা তাদের সময়ে এই সোহরা শব্দটিকে উচ্চারণ করতে পারতেন না, তারা উচ্চারণ করতেন শেরা। শেরা থেকে আস্তে আস্তে তৈরি হয়ে গেল চেরা এবং পুঞ্জি শব্দের মানে হলো একগুচ্ছ গ্রাম এবং চেরা ও পুঞ্জি একত্রিত হয়ে তৈরি হলো চেরাপুঞ্জি, যার অর্থ হলো কমলালেবুর দেশ। অথচ চেরাপুঞ্জিতে বর্তমান সময় গিয়ে আমরা কোনো কমলালেবু খুঁজে পাইনি, সেখানে চাষাবাদের কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না। চেরাপুঞ্জি, যাকে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হিসেবে ধরা হয়, কিন্তু সেই চেরাপুঞ্জি কেন আস্তে আস্তে একটা মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে, আমরা তার সরজমিনে তদন্ত করতে আজকে পৌঁছে যাব চেরাপুঞ্জিতে। আপনাদের দেখাবো চেরাপুঞ্জির সমস্ত জায়গাগুলো এবং জানার চেষ্টা করব কেন চেরাপুঞ্জি তৈরি হচ্ছে ভারতবর্ষের প্রথম আর্দ্র মরুভূমিতে বা ওয়েট ডেজার্টে। আমি এখন আছি ওয়ার্ল্ডস ওয়েটেস্ট প্লেস, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আজকে বৃষ্টির চিহ্ন মাত্র নেই, এটা হচ্ছে লোয়ার চেরাপুঞ্জি। দেখুন এখানে একটা ভিউ রয়েছে বাংলাদেশের ৪০ কিলোমিটার দূরের এখান থেকে সিলেট ডিস্ট্রিক্ট অবস্থিত। বৃষ্টিপাত নেই, আকাশের মেঘটা দেখানোর মতো আছে। শিলং থেকে আজকে আমরা এখন চেরাপুঞ্জি যাচ্ছি। এই বাসটা করে আজকে আমরা যাব চেরাপুঞ্জি। এইটা হচ্ছে বাসটা, এটা করে যাব চেরাপুঞ্জি। সালটা ১৮২০। ব্রিটিশরা নর্থ ইস্টের হেডকোয়ার্টার স্থাপন করলেন চেরাপুঞ্জিতে, কারণ তাদের মনে হয়েছিল জায়গাটা অনেকটা স্কটল্যান্ডের মতো। কিন্তু ৩০ বছর পর ১৮৫০-এ তারা এখান থেকে চলে যেতে বাধ্য হন অত্যাধিক বৃষ্টিপাতের কারণে। আমরা এখনো চেরাপুঞ্জিতে পৌঁছাইনি, তবে আজকের আমাদের এই চেরাপুঞ্জি ট্যুরে ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছেছি। এটার নাম হচ্ছে মৌডকটালি ভ্যালি ভিউ পয়েন্ট। পাইনে ফরেস্ট আছে আর স্ট্রিম আছে, আর এই পাশটা একটা রকি মতো একটা মাউন্টেন রয়েছে, আর এই পেছনে হচ্ছে এই ভিউ পয়েন্ট। এইখান দিয়ে নামা যায়, এই সামনে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল, ওখানে একটা স্ট্রিম আছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। কিন্তু বিগত কয়েক বছরে চেরাপুঞ্জিতে বৃষ্টির অনুমান করা মোটেই আর সহজ কাজ নয়। বর্ষাকাল বাদ দিলে শীতের সময়ে চেরাপুঞ্জির বেশিরভাগ ঝর্ণাগুলোই থাকে শুকনো এবং জলবিহীন। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ৪ মাস এখানে অথচ এত বৃষ্টিপাত হয় যে মাটির ওপরের অংশটা জলে ধুয়ে গিয়ে মাটির পুষ্টিগুণ নষ্ট হয়ে গেছে। এখানে বর্তমানে এই কারণে আর কোনো কৃষিকাজ করা সম্ভব হচ্ছে না। চেরাপুঞ্জিতে ভূমিক্ষয়ের আর একটা প্রধান কারণ হলো ঝুম পদ্ধতিতে চাষবাস করা। চেরাপুঞ্জির সৌন্দর্য আমার ছেলের মধ্যে থেকে সুরবিহীন গান বের করে আনলো। I wake up to the sound of music. Mother Mary comes to me, speaking words of wisdom. Let be, let be, let be, now let be, let be. Whisper words of wisdom, let be. গানটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শুভাশিস সমাজশ্রী ভ্রমণ। যে চেরাপুঞ্জি ১৮৮০ থেকে ১৮৮১ সালে ২২,৯৮৭ মিলিমিটার বৃষ্টিপাতের সাক্ষী হয়েছিল, সেই চেরাপুঞ্জিতে বর্তমানে গাছপালা কেটে ফেলার কারণে বৃষ্টির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে।
আমরা এখন যাচ্ছি লোয়ার চেরাপুঞ্জির দিকে, যেখানকার মাটির দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন ভূমিক্ষয় কি পরিমাণে হয়েছে, এবং এই মাটি দেখলেই আপনারা অনুমান করতে পারবেন বর্তমানে লোয়ার চেরাপুঞ্জি কেন ভারতবর্ষের প্রথম ওয়েট আমরা এখন ডেজার্টে আছি রূপান্তরিত। লোয়ার চেরাপুঞ্জিতে। লোয়ার চেরাপুঞ্জি এটা হচ্ছে একটা এখানে দুখানা স্পট আমরা এখন দেখবো আজকে। তার মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট বাংলাদেশ ভিউ পয়েন্ট। এটা বলে যে এখান থেকে সিলেট ডিস্ট্রিক্টটা দেখা যায়। দেখিন, চলো দেখি দেখা যায় কিনা। এই দেখুন এখানে, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সিলেট ডিস্ট্রিক্ট। লোয়ার, এটা হচ্ছে লোয়ার চেরাপুঞ্জি। এবার এখান থেকে আমরা এই সিলেট ডিস্ট্রিক্টের এই ভিউ পয়েন্টটা দেখে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মিডল চেরাপুঞ্জি, এবং তারপরে যাব হচ্ছে আপার চেরাপুঞ্জি। এটা আজকের সেকেন্ড স্পট আমাদের বাংলাদেশ ভিউ পয়েন্ট। বাংলাদেশ এখান থেকে সিলেট ডিস্ট্রিক্ট মাত্র 40 কিলোমিটার হবে, 30 থেকে 40 কিলোমিটার। এখানে একটা পাহাড়ের মতো একটা ক্লিফ আছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই ক্লিফটা কোনটা? এটা সিলেট, এটা সিলেট ডিস্ট্রিক্ট আছে এটা। ওই যে, হ্যাঁ, ডেজার্ট হলো মূলত এমন একটা জায়গা যে জায়গাকে সমস্ত রকমের প্রাণ পরিত্যাগ করে। যেমন স্পিতি ভ্যালি হলো ভারতবর্ষের কোল্ড ডেজার্ট, লাদাখ ও কোল্ড ডেজার্টের মধ্যে পড়ে। চেরাপুঞ্জি হলো ওয়েট ডেজার্ট। একটা নির্ধারিত দিনে সর্বাধিক বৃষ্টিপাতের যে রেকর্ড, তা কিন্তু চেরাপুঞ্জির ঝুলিতে। 1974 সালে সেখানে বৃষ্টিপাত হয়েছিল একদিনে 2455 মিলিমিটার। কিন্তু বর্তমানে চেরাপুঞ্জিতে পানীয় জলের সংকট কিন্তু ভীষণভাবে বিদ্যমান। লোয়ার চেরাপুঞ্জিতে আছি, থাঙ্গারাম পার্ক। থাঙ্গারাম পার্কে চলে এসেছি। এটার ভেতরে জায়ান্ট পিচা প্ল্যান্টস আছে। দেখি এটা কিরকম হয়। পার্কটার ভেতরে ঢুকবো আগে, তারপর দেখাবো। এটা চেরাপুঞ্জিতেই কিন্তু এই পুরো জিনিসটা ফরেস্ট ডিপার্টমেন্ট মেঘালয়ের ওনারাই কন্ট্রোল করেন। Everybody please listen. Thangaram Park offers you a sprawling view of this majestic landscape. আমরা এখন দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ। একটু শোনালাম ওনাদের নর্থ ইস্টের ভাষার মতো করে জিনিসটা দেখালাম আপনাদের। দেখুন এখানে কিন্তু ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর, সত্যি কথা। পুরো পার্কটা গোল করে ঘুরতে হবে। থাঙ্গারাম পার্ক বোটানিক্যাল গার্ডেন, এখানে অনেক ফ্লোরা এন্ড ফনা রয়েছে, পুরোটাই ফরেস্ট ডিপার্টমেন্ট এটা কন্ট্রোল করছে। ইজ দিস আ গ্রিন হাউস? ইজ দিস আ ওয়ে টু গ্রিন হাউস? নো। सो वेयर्स द ग्रीन हाउस? ग्रीन हाउस जाने का रास्ता इधर है ना? बंद है। এখানে কোথায় আছে জায়ান্ট পিচার প্ল্যান্ট? কলসপত্রী পাত কোথায় আছে? ইয়েস, আমি পেয়ে গেছি জায়ান্ট পিচার প্ল্যান্ট। জায়ান্ট পিচার প্ল্যান্ট পেয়ে গেছি, কলসপত্রী। দেখুন আপনাদের ক্লোজ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে কলসপত্রী। পেয়ে গেছি, এইটাই খুঁজছিলাম এতক্ষণ ধরে। দেখেছেন জায়ান্ট পিচার প্ল্যান্ট? এই হচ্ছে জায়ান্ট পিচার প্ল্যান্ট, এইটা থাঙ্গারাম পার্কের জায়ান্ট পিচার প্ল্যান্ট। এটা সেই কলসপত্রী গাছ। তাহলে তোমরা কি দেখতে এসছো এখানে? নতুন অর্কিড টাইপের কিছু, যেগুলো গ্রিন হাউসে প্রিজার্ভ করে রাখবে এমন কিছু জিনিস। আমি যদি এত জায়গা আছে রানাঘাটের ফুটপাতের জায়ান্ট পিচার প্ল্যান্টটা দেখে নাও তাহলে। হ্যাঁ, এইটাকেই খুঁজেছি আমি এত সারা জীবন ধরে। আমি দেখে আমি দেখতে চাই এইটা। এটা আমি ছাড়া কেউ বের করতে পারতো না এখান থেকে। বিভিন্ন কারণে গাছপালা কেটে ফেলা, মাটির উপরিভাগের প্রচন্ড ক্ষয়, প্রাকৃতিক বা কৃত্রিম কোনো জলাধার না থাকার ফলে চেরাপুঞ্জি বর্তমানে একটা অনাবাদি জমিতে রূপান্তরিত হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা যে ওয়াটারফলটা, এটাকে বলা হয় সেভেন সিস্টার ওয়াটারফল। এখানে কিন্তু 7টা ওয়াটারফল আপনারা যদি গোনেন 1 2 3 4 করে, তাহলে এটা ভুল হবে। এটা সেভেন সিস্টার্স মানে হচ্ছে এই নর্থ ইস্টের 7খানা স্টেটকে এটা রিপ্রেজেন্ট করে। এখানে এখন বর্তমানে খুব বেশি জল কিছু নেই। বর্ষার সময় যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির জলে এটা পুষ্ট। বৃষ্টির জল হওয়ার যতটা অ্যামাউন্ট রেইন হবে এখানে, ঠিক তার উপরে ডিপেন্ড করে এই ওয়াটারফলস গুলো প্রায় 15 থেকে 20টা পর্যন্ত ওয়াটারফলস দেখতে পাওয়া যায় জুন জুলাই আগস্ট মাসে। এখন যেহেতু বৃষ্টি নেই, সেই জন্য খুব কম 2-3টে ফলস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন
এখানে 7টা ওয়াটারফলস গুনলে কিন্তু হবে না, জল থাকলে এখানে এটা ওয়াটারফলস গুলো তৈরি হবে, যখন বৃষ্টি হবে তখন ওয়াটারফলস গুলো হবে। মাউস মাই কেভ, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের গুহা, ন্যাচারালি মেড। দেখি, যাচ্ছি এখন মাউস মাই কেভ। মিডল অফ চেরাপুঞ্জিতে এটা অবস্থিত, চেরাপুঞ্জির মধ্যভাগ এটা। তো এইগুলো জল থাকার কথা, কোনগুলো স্ট্যালাকটাইট দেখো, ওপর থেকে যেটা নিচে আসছে, নিচ থেকে উপরে উঠেছে ওটা স্ট্যালাগমাইট। চলো, এই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি আমি, এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের পার্থক্যটা আমি বুঝবো। এখানে ওপর থেকে নিচে হলে টাইট, আর নিচ থেকে উপরে উঠলে মাইট। ভালো, আরে কি সুন্দর, আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেল তো। আস্তে আস্তে আসো। মাউস মাই কেভ এটা হলো একটা চুনাপাথর বা লাইমস্টোনের গুহা। বাতাসের কার্বন ডাই অক্সাইড, বৃষ্টির জল এবং ক্যালসিয়াম কার্বনেট নিজেদের মধ্যে বিক্রিয়া করে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করেছে এই গুহার মধ্যে। এই গুহাটি 120 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং এর এক প্রান্ত দিয়ে ঢুকে আরেক প্রান্ত দিয়ে বেরোতে হয়। এই গুহার ভেতরে কিছু কিছু জায়গা অত্যন্ত সংকীর্ণ। মারাত্মক ব্যাপার, জল পড়ছে মাথা দিয়ে, স্ট্যালাকটাইট দিয়ে জল পড়ছে। এই গুহার মাথার উপরে যে গর্তটা রয়েছে এটাকে বলা হয় সিঙ্ক হোল। এটা একসময় একটা পাহাড়েরই অংশ ছিল, বৃষ্টির জলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই সিঙ্ক হোল তৈরি হয়েছে। ইকো পার্ক নংথাই মা, এখানে আমরা দেখতে পাবো 7 সিস্টার ওয়াটারফলস এর স্টার্টিং পয়েন্ট, বাট ইউ উইল নট সি দ্য এন্ডিং পয়েন্ট অফ ইকো পার্কে। এইখানে 7 সিস্টার ওয়াটারফলস এর শুরুটা আছে, অর্থাৎ পাথরের ওপরে জলটা কিভাবে ফ্লো হচ্ছে সেটা এখান থেকে দেখতে পাওয়া যাবে। এইটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস এর স্টার্টিং পয়েন্ট। শীতের সময় চেরাপুঞ্জির সমস্ত ঝর্ণার জলই প্রায় শুকিয়ে যায়। চেরাপুঞ্জিতে বসবাসকারী খাসি সম্প্রদায়ের মানুষেরা তীব্র জলকষ্টের মধ্যে তখন ভোগেন। প্রায় কয়েক মাইল রাস্তা হেঁটে তাদের পানীয় জল সংগ্রহ করতে যেতে হয় গভর্নমেন্টের বসানো পাইপলাইন থেকে, যে পাইপলাইনগুলো প্রায় 25 বছর আগে বসানো, এবং এই পাইপলাইনে কিন্তু যে জল পাওয়া যায় সেটা দিনে 2 বার আসে এবং এই জল কিন্তু ব্যাকটেরিয়া মুক্ত নয়। নৌখালিখাই এই ভিলেজটা, এটা নৌখালিখাই ভিলেজটায় এটা ঢুকছে। এই দিকটার ভিউটা ঠিক এরকম, আর এই দিকটা রয়েছে হচ্ছে এই ওয়াটারফলসটা, এই দিকটা রয়েছে ওয়াটারফলসটা, আর এই দিকের ভিউটা হচ্ছে ঠিক এরকম। রোদ উঠেছে তো, আপার চেরাপুঞ্জি এটা খুব ভালো লাগছে দেখতে। দেখুন ওয়াটারফলসের দৃশ্যটাই দেখাই আরেকবার এই দিক থেকে অন্য অ্যাঙ্গেলে। এখান থেকে আরো সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। চেরাপুঞ্জি বর্তমানে ওয়েট ডেজার্ট বা আর্দ্র মরুভূমি। তার কারণ হলো এখানে চাষবাসের অভাব, এখানকার অনুর্বর জমি, এখানকার ভূমিক্ষয় এবং এখানকার বর্ষা বাদ দিয়ে বাকি সময়ে জলের অভাব বা জলকষ্ট। আর এইদিকে রয়েছে হচ্ছে আই লাভ হোরা। হোরা মিন্স সোরা, এসটা কে নিয়ে নিয়েছে খুলে। আই লাভ সোরার এসটাকে খুলে নিয়েছে, মানে এসটা খারাপ হয়ে গেছে, এসটা লাগানো হয়নি আর। চেরাপুঞ্জি এটা
আরো দেখাই চলুন। এই দোকানপাট এই সবই টুরিস্টদের কেনাকাটার জন্য, হ্যান্ডিক্রাফটস আছে। এই ডান দিকটা হচ্ছে শুধু সবই ওই ওয়াটারফলস এর ভিউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর এইখানে আছে একটা ল্যান্ডমার্ক, এই জায়গাটা দেখুন। Cherrapunji is locally known as Shora. এই যে Cherrapunji is locally known as Shora, a land of breathtaking beauty, exotic people, one of the rainiest places on earth, one of the wettest places on earth. সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সত্যি। আর সবথেকে বেশি যদি বৃষ্টিপাত হয় এখানে আপার চেরাপুঞ্জিতে, তাহলে এখান থেকে নৌখালিখাই ফলস কিরম হয়ে যাবে দেখতে। চেরাপুঞ্জিতে আবার মেঘ সরে গিয়ে আবার রোদ উঠে গেছে। এই রোদের মধ্যে থেকে দেখুন কিরকম ভিউটা দেখা যাচ্ছে। এটা ওয়াটারফলসটা নৌকালিকাই ওয়াটারফলস, এটা হচ্ছে সেকেন্ড টলেস্ট ইন্ডিয়ার মধ্যে। রোদ উঠে গেছে চেরাপুঞ্জিতে, এই রোদের মধ্যে দেখুন ফলস একটা ভিউ দিচ্ছি, কিন্তু মেঘ আছে তলার অংশটা। নৌকালিকাই ওয়াটারফলস এর একদম পাশে এখানে একটা লাঞ্চ করার মতো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে এসছি, এখানে লাঞ্চ করবো। এই রেস্টুরেন্টের এই ভেতর দিয়ে আমরা ঢুকে গেলাম। এই ভেতর দিয়ে ঢুকলে এখান দিয়ে দেখা যায় নৌকালিকা ওয়াটারফলসটা। সস দিয়ে ভাত খাই কেউ? এইটা দিয়ে দেখো ডিম আছে সুন্দর, তুই ডিম দেবো তো। সস খাবো, সস। কত সুন্দর ডিম, দেখো গরম। ছোলা মটরের তরকারি দিয়েছে। বৃষ্টিকে চেরাপুঞ্জির মানুষেরা এখনো স্বাগত জানান উৎসবের মেজাজেই। এখানকার বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে বৃষ্টির অভাবে, কিন্তু চেরাপুঞ্জির বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, কারণ এই চেরাপুঞ্জির আশেপাশে প্রায় 50% জঙ্গল এবং গাছপালা আজ প্রায় অদৃশ্য। এটাই চেরাপুঞ্জির ওয়েট ডেজার্ট হয়ে ওঠার পেছনের মূল কারণ। এখন আমি চলে এসেছি রামকৃষ্ণ মিশন অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। এটা আপার চেরাপুঞ্জিতে পড়ে, শোরা। এটা দেখুন এখানে দেওয়া আছে অরিজিনাল বিল্ডিংটা, রামকৃষ্ণ মিশন আশ্রম। এর ভেতরে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। এই এখানকার ইস্ট খাসি হিলসে বসবাসকারী মানুষের বিভিন্ন কালচারকে এখানে রিপ্রেজেন্ট করছে মিউজিয়ামটা। এখানে কোনো আপনারা যেতে পারেন, তবে এর ভেতরে নিস্তব্ধতা বজায় রাখতে হবে, কারণ এটা একটা আশ্রম। আর দ্বিতীয় কথা, কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এর ভেতরে অ্যালাউড না। এক সময় চেরাপুঞ্জির সাথে দক্ষিণের সমতলের একটা ব্যবসা বাণিজ্য চলত, কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আন্তর্জাতিক সীমানা রেখা নির্ধারিত হয়ে যাওয়ার পর চেরাপুঞ্জি তার ব্যবসায়িক সমৃদ্ধি হারিয়েছে। আকাশে রামধনুর দেখা মিললেও বৃষ্টির দেখা কিন্তু এখানে এখন বেশ কিছুটা বিরল।